দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। পাশাপাশি নতুন করে আরও ২টি বিভাগ করার প্রস্তাবনাও দেওয়া হয়েছে। বুধবার বেলা ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এরপর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। আজাদ মজুমদার বলেন, প্রশাসন ও রাজনৈতিক বিকেন্দ্রীকরণে সুবিধা হবে, এজন্য দেশকে ৪ প্রদেশে ভাগ করার প্রস্তাব করেছে কমিশন। পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আজাদ মজুমদার জানান, জেলা প্রশাসকের পদবি সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশনের জন্য আলাদা পুলিশ ইউনিট গঠনের সুপারিশ করা হয়েছে। এতে ইমিগ্রেশনে হয়রানি কমবে। জনপ্রশাসন সংস্কার কমিশন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংখ্যা কমানোর প্রস্তাবও করেছে বলে জানান আজাদ মজুমদার। তিনি বলেন, কমিশন ২৫টি মন্ত্রণালয় ও ৪৪টি অধিদপ্তর করার পরামর্শ দিয়েছে। আজাদ মজুমদার বলেন, কমিশন জেলা প্রশাসক পদের নাম নিয়ে সুপারিশ করেছে। কমিশন বলছে, সরকারি চাকরি করেন অনেকেই তাদের প্রশাসক হিসেবে দেখতে পছন্দ করেন না। সেক্ষেত্রে এই পদের নাম জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার করার সুপারিশ করা হয়েছে। এদিকে একই দিন প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রতিবেদন জমা দেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। এ নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করার প্রস্তাব দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।